9 আগস্ট পালিত হলো আন্তর্জাতিক আদিবাসী দিবস। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে বাংলাদেশের নৃগোষ্ঠী সম্প্রদায়ের গারোরাও চান আদিবাসী হিসেবে স্বীকৃতি। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বিশাল একটি অংশ দেশের পার্বত্য অঞ্চল সহ বিভিন্ন এলাকায় বসবাস করে। তারা চান আদিবাসীর স্বীকৃতি সহ কয়েক দফা দাবির বাস্তবায়ন। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 1994 সালে জাতিসংঘের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী 1995 সাল থেকে 9 আগস্ট আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করে আসছে বিশ্বের প্রায় 30 কোটি আদিবাসী। 1992 সালে জাতিসংঘের মানবাধিকার কমিশনের উন্নয়ন ও সংরক্ষণ উপকমিশনের কর্মকর্তারা তাদের প্রথম সভায় আদিবাসী দিবস পালনের জন্য 9 আগস্টকে বেছে নেন। আদিবাসী জনগণের আদিবাসী হিসেবে স্বীকৃতি, মানবাধিকার, পরিবেশ উন্নয়ন, শিক্ষা ও সংস্কৃতি সম্পর্কিত বিভিন্ন সমস্যা নিরসনের লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা সুদৃঢ় করা ও গণসচেতনতা সৃষ্টি করাই বিশ্ব আদিবাসী দিবস পালনের মূল উদ্দেশ্য। আদিবাসীদের যে অধিকার সাংবিধানিক, সে অধিকার আমরা চাই। বাংলাদেশের ক্ষেত্রে আদিবাসী শব্দটি ব্যবহার না করার বিষয়ে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী শব্দটি ব্যবহার করা হয়। বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্যে বিরাট একটি অংশ দেশের পার্বত্য অঞ্চল সহ ময়মনসিংহ অঞ্চলের সমতল ভূমিতে বসবাস করে। আমাদের আদিবাসী যে স্বীকৃতি, এটা এদেশে সরকার তা মেনে নেওয়া হোক। এই আদিবাসী শব্দটা ব্যবহার করলে এই জনগোষ্ঠীর জন্য একটা ভূখণ্ড ছাড়িয়ে দেওয়া লাগবো, দেশ দিয়ে দেওয়া লাগবো, এরকম কোনো কিছু তো নাই এর মধ্যে। তারা জানান সরকার সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে, তবুও নিজেদের ভাষা রক্ষা করতে পারছে না ক্ষুদ্র নৃগোষ্ঠীরা। নানা রকম অবহেলা আর উপেক্ষার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয় বলে মন্তব্য নৃগোষ্ঠী সম্প্রদায়ের নেতাদের। জনগোষ্ঠী তাদের যে নিজস্ব ভাষা সংস্কৃতি, এগুলি যদি আমরা সমানভাবে যদি আমরা চর্চা করতে পারি এবং এগুলি যদি আমরা সরকার যদি পৃষ্ঠপোষকতা করে, তাহলে বাঙালি জাতিকে সমৃদ্ধ করবে, এটা আমার বিশ্বাস। তবে নৃতাত্ত্বিক ও সাংবিধানিকভাবে বাংলাদেশে সুনির্দিষ্ট কোনো আদিবাসী জনগোষ্ঠী নেই। সরকার এমন দাবিকে বিব্রতকর হিসেবে দেখছেন আদিবাসী এই নেতা। আমরা যাতে আদিবাসী শব্দ ব্যবহার না করি, প্রোগ্রামটা যেটা আমার খুব আপত্তিকর এবং খুব বিব্রত এবং খুবই আমরা কষ্টের কারণ এটা। কাউকে পেছনে ফেলে নয়, এই স্লোগান বাস্তবায়ন এবং একটি সমতা ভিত্তিক সমাজ ও টেকসই ভবিষ্যৎ গড়তে হলে আদিবাসী নারীর কণ্ঠকে ধ্বনিত প্রতিধ্বনিত করতে হবে। আদিবাসীদের ঐতিহ্যগত জ্ঞান ও অভিজ্ঞতা আমাদের অনেক যৌথ চ্যালেঞ্জ সমাধানে অবদান রাখতে পারে, এমনটাই দাবি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী সম্প্রদায়ের মানুষের। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।